ছিলাম ওলি আল্লাহ, আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা। আদমরে একটা সেজদা না দেওয়াতে কাফের শয়তান বানাইয়া দিছে খুদা জমিনে ফাটাইয়া। হায় কাই খুদার কাছে কইলে আমি মাপ পাইতাম না, আপনা আল্লাহরে জিগাইবিনি মাপ দিবনি। মুসা কজারে সেজদা না দিলে তোরে কাফের বানাইছে, তারে সেজদা দিবিনি? শয়তানে ক সম্ভব, জিন্দা থাকতে দিছি না, মইরা গেছে এখন আর দিতাম না। তো মুসা নবী তোর পক্ষে কথা বলা আমার পক্ষে সম্ভব না। এখন শয়তান চিন্তা করে সেজদার মালিক হলো আল্লাহ, হায়কায় আদম না। আদমকে সেজদা না দিলে খুদা কাফের বানাইতে পারে না। নিশ্চয় এই সেজদার মধ্যে রহস্য। এই মনোযোগ, মনোযোগ। একটা সেজদার কত দাম, একটা সেজদার অভাবে কোটি কোটি সেজদা বাদ গেছে, কাফের শয়তান ডিগ্রি হইছে। এবার শয়তান বিচার কইরা দেখতেছে এই সেজদাটার মালিক ছিল নবী দু জাহান। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেই নবী চাই কি চাই না? বাহাদুর জাহান নবী চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা কি রিসালাতের বিপক্ষে না দিন ইসলামের পক্ষে? জি, তো স্লোগান দিতে দেন নাকি রে? স্লোগান দেন নাকি রে? গুনাহ হবে? কিতাবের নাম ফাতহুল কাবির, খন্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 20। যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতে ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। নবীগণের গুণগান গাইলে ইবাদত কই, ইয়া রাসূলুল্লাহ কইলে ইবাদত কই, ইয়া ওলি আল্লাহ কইলে গুনাহ মাফ কই। আরো আসতে কোন, আরো আসতে কোন। শয়তানে চিন্তা কইরা দেখছে এই সাজদাটার মালিককে, নবীজি মালিককে। তো আদমকে সাজদা দিতে কইছে, নবী তো দুনিয়াতে এখনো আইসে না, নবী সাজদাটা পাইব কেমনে? খুব মনোযোগ। খালাকাল্লাহু আদম আলা সূরাতি, 120 বডি বানাইয়া কাবা ঘরের পাশে কালো একটা গিলাফ দিয়া রাখছে ডাকিয়া। সুবহানাল্লাহ বলেন। রাখছে কারে বাবা? আদমের। কারে কারে? মক্কার কাবা ঘরের গিলাফের কালার কি? কালো। কাবাগর রাখছে কালো গিলাফে, বাবা আদমরে রাখছে কোন গিলাফে? কালো গিলাফে। 40 বছর পর্যন্ত রাখছে। 40 বছর পর্যন্ত রাখার পরে আল্লাহ কো বন্ধু শুনো, হায়কায় মানুষ বানাইছি প্রেম খেলা খেলার জন্য, প্রেমার সম্পদ হিসাবে পাঠাইব পৃথিবীতে তোমারে। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন। আরে যার প্রেমেতে আশিকের রূপে, যার প্রেমেতে মজনু রূপে হোদে রাব্বানা, একজন প্রেমিক সোনার মদিনা, একজন প্রেমিক। আমার আল্লাহ কো বন্ধু হে, আপনি শোনেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইব আপনারে। আদম তো নির্জীব, হাত আছে লড়ে না, চোখ আছে দেখে না, পা আছে হাঁটতে পারে না, মুখ আছে কথা কই না, দাঁত আছে চাবাইতারে না, জিব্বা আছে টকতিতা বুঝে না, নাক আছে বাতাস আইও না যাইও না, এটা নির্জীব বডি। সে যে তোমার হৃদয় নির্জীবের সজীব করে, সদাই তাকে প্রেম নদী নারে মন নারে রে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। নির্জীবটারে সজীব করতে হবে, প্রেম খেলা খেলাইতে হবে। এবার রুহুডারে বাড়াইলো আদমের ভিতরে, কই বাড়াইছে? জোরে কন, জোরে কন। রুহু ভিতরে হামাইছে আর বাহির হইছে, হামাইছে আর বাহির হইছে। আল্লাহ তো কিরে বাইরিবার জন্য বাড়াইছি না, থাকবার জন্য। ওহুদা তুমি কও কি? এত বড় অন্ধকার, এরপরে দুর্গন্ধ,
আমার পক্ষে সম্ভব না, খোদা করাক দুর্গন্ধ দূর করিয়া সুগন্ধ দিতাছি। এবার নূরে মুহাম্মদি হইতে নূর আদমের ফিডে লাগাইছে, যেরকম সুবহানাল্লাহ। লাগাইবার সঙ্গে সঙ্গে অল্পটি আলোকিত হয়ে গেছে। এবার রুহুরে কবিতে যা আইছে, আল্লাহ তো বাহির আইবিনি, কো মালিক সাই এখন আর কোনো টেনশন নাই, যেরকম সুবহানাল্লাহ। তাইলে আদমের মধ্যে ছিল নূরে মুহাম্মদি। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ, খুব মনোযোগ। এবার আদমকে সাজদা না করাতে বিয়াদবি কইছে আমার নবীর সাথে, যেরকম সুবহানাল্লাহ। 9 লক্ষ বৎসরের বন্দেগী বাদ গেছে, আপনারা কি বিয়াদবি নবীর সাথে করবেন? জোরে কোন, জোরে কোন। আল্লাহর সাথে বেয়াদবি করলে তওবা করা ফরজ, কতল করা ওয়াজিব। আল্লাহর সাথে বেয়াদবি করলে তওবা করলে চলবে, কতল করতে হবে না। কিন্তু আমার নবীর সাথে বেয়াদবি করলে তওবা করলে চলবে না, কতল করিতেই হবে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। ৭৩ দল মুসলমানের ভিতরে ৭২ দল জাহান্নামে যাবে, একমাত্র আমার নবীকে না মানার অভাবে। নামাজ রোজা দাড়ি টুপির পাঞ্জাবি পাগড়ির অভাবে দুজকে যাবে না, ডিলা কলমের অভাবে দুজকে যাবে না, পর্দা পশিদার অভাবে দুজকে যাবে না, আল্লাহকে না মানার অভাবে দুজকে যাবে না। কারণ আল্লাহর ইহুদিরা মানে কিনা, খ্রিস্টানরা মানে কিনা, কাইদানিরা মানে কিনা, গাট্টিওয়ালারা মানে কিনা, জামাতের তারা মানে কিনা। আরে কথা কই না কি রে, মানে কি মানে না? জোরে কোন, মানে কি মানে না? মানে না কারে? আরে কথা কোন, মানে না কারে? নবীরে। এই মরণে আল্লাহ কোরআনে ওয়াজ করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। আয়কায় নামাজ পড়া কইতেছে আমি মুমিন, রোজা রেখে কইতেছে আমি মুমিন, দাড়ি রেখে কইতেছে আমি মুমিন, হজ করে কইতেছে আমি মুমিন, যাকাত দিয়ে কইতেছে আমি মুমিন, পাগড়ি পাঞ্জাবি বাঁধা কইতেছে আমি মুমিন। আল্লাহ কো দোস্ত, আয়কায় তারা নবীজির পিছে নামাজ পড়ছে, দাড়িও রাখছে, টুপিও রাখছে, পাগড়িও পরছে, পাঞ্জাবিরাও পরছে, ডিলা কলবও পরছে, পর্দা বসিদাও ছিল। তাই আমরা মুসলমান মুমিন। নবী কো মুখের কথা মানে না, দলিলটা দেন। আমি আব্দুর রহমান রেজবি দাবি করলাম, আজকে দ্রোণের মাহফিলের মাঠটা আমার দাবি, দাবি। সম্মানিত সভাপতি, আমি বিক্রি করব। সভাপতি বললেন কত? আমি বললাম 50 লক্ষ। সভাপতি সাহেব বললেন আমি কিনছি। আমি বললাম টাকা দেন। সভাপতি সাহেব কইতেছে আগামী দিন রেজিস্ট্রির অফিসে আসেন, দলিলটি লই আইয়েন, দলিলটি বুঝাইয়া দেন, টাকাটি বুঝা নেন। সভাপতি টাকা নিয়ে গেছে 50 লাখ। আমি গেছি দলিল লইয়া, সিএস নিলাম, রেকর্ড নিলাম, হতিয়ার নিলাম, আরওয়ান নিলাম, ফসরা নিলাম, দলিল নিলাম, নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে বলছি 8ই ডিসেম্বর দিবাগত রাত্রে 17 দ্রোণের জমিনে একটা মাহফিল ছিল। এই মাহফিলের মাঠটা আমার। এটা ওই মাহফিলের সভাপতির কাছে 50 লক্ষ টাকা বিক্রি করছি। সভাপতি সাহেব টাকা নিয়ে আইসে, আমি দলিল বুঝাইবো, উনি টাকা বুঝাইবো। ম্যাজিস্ট্রেট সাহেব সিগনেচার দেন। উনি 10 মিনিট খাতে রেখা দলিল দিছে ফালাইয়া। আমি বললাম দলিল ফালাইলেন কেন? ও রেজবি সাহেব সবটি যাও। কথা কয় নাকি রে? দলিলে জাল আসেনি, পাসপোর্টে আসেনি, ভিসার মধ্যে আসেনি, টাকার মধ্যে আসেনি। মুসলমানের মধ্যে জাল, মুফতি সাহেবের মধ্যে জাল, মুহাদ্দিসের মধ্যে জাল, মুফাসসিরের মধ্যে জাল, হাদিস সাহেবের মধ্যে জাল, হাফেজ সাহেবের মধ্যে জাল, ইমাম সাহেবের মধ্যে জাল, পীর সাহেবের মধ্যে জাল, বক্তা সাহেবের মধ্যে জাল, আলেম সাহেবের মধ্যে জাল। নবী কো দলিলটা দেন, দলিলটা দেন। ওরা দলিল দিচ্ছে, ওমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। নবী গো আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি, আল্লাহর হুকুম নামাজ মানি, রোজা মানি,
দাড়ি মানি, টুপি মানি, পাগড়ি মানি, পাঞ্জাবি মানি, আস্কর মানি, ডিলা মানি, কুলুপ মানি, পর্দা মানি, বুচিদা মানি, সব মানছি মুসলমান। আল্লাহ ক সাবধান দুস্থ, একটাও না, অমাহুম বিমুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। একটাও মুসলমান না। বন্ধুরে মনোযোগ, একটাও মুসলমান না। মুসলমান না হইয়া মরতে ঘোষণা কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কহে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ ভয় করো আমি আল্লাহকে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। আল্লাহকে ভয় করার পয়েন্ট হলো দুইটা। এক নম্বর আদেশ করছে মানতে হবে, মানার মতো। দুই নম্বর নিষেধ করছে করতে হবে, বর্জন করছে করার, বর্জন করছে করতে হবে করার মতো। আদেশ করছেন মানি না, নিষেধ করছেন মানি, আল্লাহ মানা হলো না। ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইতে পারো। যেরকম সুবহানাল্লাহ। ঘোষণাকার মুসলমান না হইয়া মরতে, মুসলমান না হইয়া মরতে আল্লাহ কোরআনে বলছে। খুব মনোযোগ, ঘন্টার কথা মিনিটে বলবো। বন্ধুরে সালাতুনিয়া সালাতুনিয়া আমল নেই মোর পরপারে দেখাইবার, তোমার নামের তসবিহ ভরসায় আমার। সালাত মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। সালাম আমার দলিল, সব দলিল ম্যাজিস্ট্রেট গ্রহণ করে নাই। এদের নামাজ আল্লাহ গ্রহণ করে নাই, এদের রোজা গ্রহণ করে নাই, এদের দাড়ি গ্রহণ করে নাই, এদের টুপি গ্রহণ করে নাই, এদের পাগড়ি পাঞ্জাবি গ্রহণ করে নাই, এদের হজ যাকাত গ্রহণ করে নাই, এদের পর্দা বসিদা গ্রহণ করে নাই। আল্লাহ কমাহুম বিমুমিনিন, একটাও মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে মানছে, পরকাল মানছে, নামাজ মানছে, রোজা মানছে, হজ মানছে, যাকাত মানছে, মসজিদ মানছে, জামাত মানছে, ডিলাকুলুপ মানছে, পর্দা বসিদা মানছে, ফতোয়া দিচ্ছ তারা মুসলমান না। ও আমার না বিল্লাহে বলছে, অবিলে অমিলাকের বলছে, কিন্তু যারে না বানাইলে লাউলাকা আল্লামা খালাকতুল আফলাক, আমি কিছুই বানাইতাম না, আমি হুদার হুদাইত্বের পরিচয় হইতো না। ওই বন্ধু মুহাম্মদের উপর ঈমান আনছে না, আমানার রাসূল কইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমানার রাসূল না কোয়ার কারণে সম্পূর্ণ বাদ, এরা মুসলমানও না, মুমিনও না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে গভীর মনোযোগ। এবার শয়তানে চিন্তা করে সেজদার মালিক হচ্ছে নবীজি, নবীজির কাছে যাব। সেজদা হলো তিন প্রকার। কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? একটা হলো মসজিদ ইলাই, একটা হলো মসজিদুল্লাহ, আর একটা হলো সাজেদ। খুব মনোযোগ। একটা হলো তাজিমি সেজদা, যেটা মা বাবাকে দেওয়া যায়, যেটা গুরুজিকে দেওয়া যায়, যেটা উস্তাদকেও দেওয়া যায়, যেটা মুর্শিদকেও দেওয়া যায়। মুর্শিদ রূপে ফানা হন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। 9 লাখ বৎসর ইবাদতে মকরুমে লান্নতি পাই, আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশিক যদি পড়বে নামাজ, আশিক যদি পড়বে নামাজ, তাজিম কর, তাজিম কর
মুর্শিদের পায় কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পাই। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, এবার নবীজির কাছে যাইয়া মাপ চাইবো। হঠাৎ করে শুনে নবী ইন্তেকাল, হাইকায় রাস্তার কিনারে বইরা কাঁদতেছে। আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর আইতেছে নবীজির ইন্তেকালের খবর পাইয়া। আয়া দেয় শয়তানে কান্দে, শয়তানে কত তোর আবার কোন সমস্যা? খাই খাই শয়তানে বিস্তারিত কইছে, জানতাম না, যদি জানতাম বেয়াদবি নবীর সাথে হবে, 9 লক্ষ বছর ইবাদত বাদ যাবে, তাইলে সাজদাটা বাদ দিতাম না। পরে বিচার কইরা পাইছি এই সাজদাটার মালিক ছিল নবীজি, বেয়াদবি নবীর সাথে করছি। নবীর সাথে বেয়াদবি করলে বেয়াদবি হয় আল্লাহর সাথে। যখন সুবহানাল্লাহ। মনোযোগ, গভীর মনোযোগ। হাইকাই মনের দুঃখ মনে রইল, পূরণ হইল না, বেয়াদবি নবীর সাথে কইরেন না। এখন পাথরটা ফুইরা রইছে, বেয়াদবি পাথরটা একটা কথা অমান্য কইরা ফুইরা রইছে। খুব মনোযোগ। আল্লাহ কতর কারণে আদম দুনিয়াতে জান্নাত চাইরা দুনিয়াতে আইছে। 350 বছর আদম হাওয়া কাঁদছে, হাইকাই তোরে দিয়া আদমের অপরাধ ক্ষমা করামু। এবার পাথরটা মক্কার কিনারে ফুইরা রইছে। দুইটা গোত্রের মধ্যে দ্বন্দ্ব চলে, এটা কি করা যায়? অনুগোত্রে সিদ্ধান্ত নিছে আগামী দিন ফজর বা চারে ভাইব কাবার সামনে পাথরটা দিব তার কাছে, উনি যেটা রায় দিব এটা সঠিক হবে। পরের দিন গোদার মহিমা বোঝা যায় না, আমার নবীজি কাবা ঘরের সামনে ফজরের নামাজের পর দাঁড়াই রইছে। দুই গোত্র আলামিন এসেছে, বলুন না ইয়া রাসূলুল্লাহ, আলামিনের কাছে দিয়ে দাও। আমার নবীজির কাত মুবারকে পাথরটা লাগাইয়া দিছে কাবাতে ফিট কইরা। ওই দিন থেকে কাবাটা পাথরটা গুনাহ খাইবার পাথর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পাথরের মধ্যে চুমা দিলে 1 লক্ষ ভাগের 1 ভাগ গুনাহ মাফ হবে। 4 তরিকার একজন ওলি আল্লাহর হাতে চুমা দিলে 1 লক্ষ ভাগ গুনাহ পুরাটাই মাফ হবে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। এইবার আদম হাওয়া দুইজন দুই দেশে কান্দে, ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। মোল্লা কো যা করে আল্লাহ করব। ও মোল্লাজি তোমরা শুনো, যা করে আল্লাহ করব। আদম হাওয়া আল্লাহর কথা অমান্য করছে। আদম হাওয়ারে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এখন আদম হাওয়া কান্দে, রাব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়াইল্লাম তাকফির লানা, তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই, ওয়াতারহামনা, তোমার দয়া ছাড়া দয়া নাই। এসানা মিশা, আরে কথা কোন, সত্য কনা মিথ্যা ক? সত্য কইতেছে, লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে কাঁদতেছে 350 বছর। কত বছর? জোরে কোন কত বছর? 350 বছর। 350 বছর মতান্তরে 360 বছর। দুইজনের চোখ থেকে পানি ঝরছে। পৃথিবীতে দুইটা নদী হয়ে গেছে, একটা হলো ফুরাত নদী আর একটা হলো দজলা নদী। 350 বছর পরে রক্ত কমাবো মাবু দাও, আর কতদিন কাঁদাবে? হাতা গোনা যা কইরছে মাপ কর রাধে তুই ওরে আল্লাহ। কোন জন্মের অপু ওরা আদি আমি আল্লাহ ও কোন জন্মের অপু ওরা আদি আমি। কোরআনেতে শুই না আসি আমিও, তুমি জগৎ স্বামী, তোমার মতো এই জগতে আর কে আছে নামিও আল্লাহ। কোন জন্মের অপু ওরা আদি আমি আল্লাহ ও কোন জন্মের অপুর আদি আমি। প্রেমের তো গো ও বীর সাগর আল্লাহ না জানিয়া নামি, সাঁতারিয়া কুল পাইলাম না কোথায় এই জানে মরিও আল্লাহ। কোন জন্মের অপুর আদি আল্লাহ ও কোন জন্মের আদি
পীড়িতের কাপ আরাগরে মুর্শিদ হয়াছে আসামি পীড়িতের কাপ আরাগরে মুর্শিদ হয়াছে আসামি আমি অত মইরা গেলে কে কর বেগুন মিও মুর্শিদ কোন জন্মের কয়দিন কাঁদছে জোরে কোন কার কাছে আরে কার কাছে রহমানকে রাহিমকে গাফফারকে জোরে কোন কে 350 বছর রহমান রাহিমের দরবারে গাফফারের দরবারে কাঁদছে আল্লাহ মাপ দেয় নাই দেয় নাই দেয় নাই 350 বছর পরে কয় ও খোদা আর কতদিন কাঁদাবে মাপ যদি না দিবি আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম ওই নামের দোহাই দিলাম মাপ দিল গুনাহ খাতা মাপ রায়া মোর নবীর ঘাদেশে পর গুনাহ খাতা মাপ করায়া মোর পীরের ঘাতে ঘাতে মনা কিসের গুনাহ আর রবে না সামনে তার হুকুম তামিল কুর আরে মুর্শিদ জানে করে দে মাপ মুর্শিদ জানে করে দে মাপ থাকবে না তার এই দেখার পাপ মোল্লা কই জানেননি ও মুর্শিদে কি করব যা করে আরে আল্লাহ যদি না করে তো মুর্শিদে করে জোরে কোন সুবহানাল্লাহ চোখে মুর্শিদ জানে করে দে মাপ থাকবে না তার এই দেহের পাপ মুর্শিদে যারে মাপ দিছে তে মাপ পাইছে মুর্শিদে মাপ দিতে হয় না নামের দুখাই দিলে মাপ হয়ে যা আল্লাহর একটা নাম হলো মাহমুদ আরশের অধিপতির নাম হলো মাহমুদ মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ জোরে কোন সুবহান আহাদ হইতে আহম্মদ আল্লাহর একটা নাম হচ্ছে আহাদ আহাদ হইতে আহম্মদ মাহমুদ হইতে মুহাম্মদ আল্লাহ নামের হরফ আল্লাহ নামের সংখ্যা 4000 নবীজির নামের সংখ্যা 4000 আল্লাহ নামের হরফ 4 মুহাম্মদ নামের হরফ 4 লা ইলাহা ইল্লাল্লাহ নামের হরফ 12 মুহাম্মাদুর রাসূলুল্লাহর হরফ 12 রাইতে দিনে 24 ঘন্টা বাক হলো 2টা 12 ঘন্টা আল্লাহর পক্ষে 12 ঘন্টা আমার নবীর ভক্তি সেই নবী চাই কিনা দুহাত তুলে দেখান নবী চাই কিনা আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম মহাসম্মেলন সবাই বলি মারহাবা জোরে বলি মারহাবা মুহাম্মদ নামের দোহাই দিছে দোয়াটা কবুল হইছে ওরেস বিশা হুজুর আপনি তো কইছেন মুর্শিদ যারে করে মাপ মুর্শিদে মাপ করতে পারে করতে হয় না দোহাই দিলে মাপ হয়ে যা বুঝিয়ে বলুন কবি নজরুলে চিনছে মুর্শিদ কারে ক দাওরা ফাসুলা চিনছে না টাইটেল ফাসুলা চিনছে না ফাজেল ফাসুলা চিনছে না ল ফাসুলা চিনছে না কবি নজরুলে কয় তো খেদে রে মুর্শিদ মুহাম্মদের নাম মুর্শিদ ওই নামে জপিলে বুঝতে পারি খোদারে কালাম আরে তৌকিদেরি মুর্শিদ মুহাম্মদ নবীজির কদম মোবারককে সাজদা দাও যদি দিতে চাও আল্লাহর কদমে খুব মনোযোগ নবীকে ভালোবাসো ভালোবাসতে চাও আল্লাহকে ওল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ